মধ্যে কতখানি অন্যায় অবিচার নিহিত আছে। এবং তিনি এটা অনুভব করলেন যে শুধুমাত্র জন্মের নিচকুলে জন্মের অপরাধে, কোনো অপরাধ না করলেও মানুষ কত অপমান, কত লাঞ্ছনা, কত অবিচার সহ্য করে। এবং এর বিরুদ্ধে তিনি বিস্তারিতভাবে লিখলেন। তার বহু প্রবন্ধ আছে এই বর্ণাশ্রম প্রথা এবং অস্পৃশ্যতা এগুলো নিয়ে। তার কিছু ছোট গল্প আছে এবং পুনশ্চ কাব্যগ্রন্থটা যারা পড়েছেন তারা দেখবেন যে এর মধ্যে কত কবিতাতে তিনি এই বর্ণাশ্রম প্রথাকে, এই অস্পৃশ্যতাকে নিন্দা করেছেন। আর সবচেয়ে মর্মস্পর্শী হচ্ছে তার চণ্ডালিকা নাটক এবং চণ্ডালিকা নৃত্যনাট্য। তাইতে যে ধিক্কার দিয়েছেন তিনি এই জাত বিচারকে, এই মানুষের প্রতি অপমানকে, তা আমাদের সকলের মনে গেঁথে থাকে। এখন দেখা যাচ্ছে যে আমরা এত কথা শুনেছি, এত নাটক দেখেছি, রবীন্দ্রনাথের গান শুনেছি, আমরা এইসব বিষয়ে অনুভব করবার মতো অবস্থায় এসেছি। কিন্তু তা সত্ত্বেও এই আমাদের দেশের এই যে ঘৃণ্য ব্যবস্থা, এটা পরিবর্তন করবার জন্যে গান্ধী বা রবীন্দ্রনাথ কেউ কিচ্ছু করতে পারেননি। আমরা এখনো এই প্রথা মেনে চলেছি। এবং ইদানিংকালে তো আমার মনে হচ্ছে যে এই সব অবিচার, অন্যায় আরও বেড়ে চলেছে দিন দিন। আরও আমরা এখন খুব ঘটা করে আর আজকাল আর বলি না, অস্পৃশ্য বলি না, আমরা ম্যাথর এসব বলি না, আমরা বলি দলিত। কিন্তু দলিত বললেই তাদের অবস্থা পরিবর্তন হয়ে যায় না, তাদের চরিত্রেরও পরিবর্তন হয় না। এবং আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল, যারা আমাদের শাসন ব্যবস্থার কর্তৃত্বে আছেন, তারাও যে এটাকে উচ্ছেদ করবার জন্যে খুব চেষ্টা করছেন বলে তো আমার মনে হয় না। বরং আমার মনে হয় যে এই ব্যবস্থাটা স্থায়ী করে তারা রাজনৈতিক দল পাকাবার একটা সুবিধে করে নেন। এবং এই নিচুতলার মানুষগুলো তারা হচ্ছে তাদের দাবার ঘুঁটি। আরও নানা দেশের সমস্যা নিয়ে গান্ধী এবং রবীন্দ্রনাথ চিন্তা করেছেন, যেমন শিক্ষার বিস্তার। এইটাকে রবীন্দ্রনাথ খুব বিরাট মূল্য দিয়েছেন। রবীন্দ্রনাথ যখন রাশিয়ায় গেলেন, রাশিয়াতে আপনারা তো সবাই জানেন যে রাশিয়াতে গিয়ে বলেছিলেন যে এ জন্মে তীর্থ দর্শনে এসেছি। কিসের তীর্থ দর্শন? কি দেখে তিনি এত মুগ্ধ হয়েছিলেন? সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন ও দেশে শিক্ষার বিস্তার দেখে। বিপ্লবের এক দশক পেরোতে না পেরোতেই রাশিয়াতে ওরা শিক্ষাকে সার্বজনীন করে ফেলতে পারলো। রবীন্দ্রনাথ বারবার দুঃখ করেছেন, ওরা করতে পারলো শিক্ষাকে সার্বজনীন, আমরা কেন করতে পারলাম না। এবং শুধু শিক্ষা সার্বজনীন নয়, আমাদের দেশে তো আমরা স্বাক্ষর কাদের বলি? কোনো রকমে যারা একটু নাম সই করতে পারে তাদেরই আমরা বলি স্বাক্ষর, এবং বলি তারা শিক্ষিত হয়ে গেছে। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে এখানে শিক্ষা হচ্ছে সবল এবং সম্পূর্ণ, শুধু ওই নাম সই করাটুকু নয়। এবং যারা শিক্ষিত হয়েছে, প্রত্যেকেই শিক্ষিত হয়েছে, তাদের মধ্যে তিনি দেখেছেন চিত্তের জাগরণ এবং আত্মমর্যাদার আনন্দ। দেশে আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য রবীন্দ্রনাথ কী করেছেন আপনারা সবাই জানেন। এটা তার জীবনের অন্যতম বড় একটা সাধনার মধ্যে ছিল। আর গান্ধীও শিক্ষা বিস্তারের জন্য নানা রকম চেষ্টা করেছেন তার আশ্রমের মধ্যে দিয়ে। গান্ধীর ও রবীন্দ্রনাথের শিক্ষার যে লক্ষ্য বা প্রকরণ ভিন্ন ছিল, কিন্তু দুজনেই শিক্ষার বিস্তার চেয়েছেন। আরেকটি হচ্ছে নারী জাতির অবস্থার উন্নতি। আজকে আমরা এই একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসেও দেখছি যে আমাদের দেশে নারী সমাজের কত সমস্যা, কত দিক থেকে তারা পিছিয়ে আছে, তারা নির্যাতিত হচ্ছে। কিন্তু 100 বছর আগেকার কথা যদি ভাবি,
তখন এদেশে মেয়েদের অবস্থা কী ছিল সে ভাবতেও আমরা এখন শিউরে উঠব। কিন্তু এই দুজন মানুষ তারা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্যে আপ্রাণ চেষ্টা করেছেন। আমি বিশদ আলোচনার মধ্যে যাচ্ছি না, তবে এখানেও বলতে হবে যে তারা যে চেষ্টা করেছিলেন সেই চেষ্টা যে দীর্ঘকাল ফলপ্রসূ হয়েছে তা নয়। তাহলে আমাদের দেশে এখনও আমরা এত নারী নির্যাতন এবং নারীদের এইভাবে পিছনে রাখা, তাদের হেয় করে রাখা, আমার তো মনে হয় যে নারী নির্যাতনের প্রভাবটা আরও বাড়ছে, তার প্রচণ্ড আক্রমণটা আরও বাড়ছে। এখন তো রোজই কাগজ খুললেই নানা রকম এত বীভৎস ঘটনা দেখতে পাই, তাতে আমার তো ভয়ই করে। বাড়ির মেয়েরা যখন বাইরে, বিশেষ করে অল্প বয়সী মেয়েরা যখন বাইরে বেরিয়ে যায়, তারপরে ঘরে ঘরে আজকাল পণের জন্যে বধূ হত্যা, এতটা তো আগেকার দিনে ছিল না। সুতরাং এখানেও গান্ধী আর রবীন্দ্রনাথ যা করতে চেয়েছেন তার চেয়ে আমরা অনেক সরে এসেছি। আর আরেকটা হচ্ছে গ্রামের উন্নতি। দুজনেই বুঝেছিলেন যে গ্রামের উন্নতি না হলে, কৃষির উন্নতি না হলে এ দেশের অবস্থার উন্নতি হবে না। গান্ধী একমাত্র রাজনৈতিক নেতা সেই যুগে যিনি গ্রামের উন্নতির জন্যে নানা রকম চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ রাজনীতিক ছিলেন না, কাজে তার কাছে হয়তো এটা লোকে প্রত্যাশা করতো না যে তিনি গ্রামের উন্নতির জন্য লাগবেন, কিন্তু এটা আজকে সবাই জানে যে তিনি গ্রামের উন্নতির জন্যে কি আপ্রাণ চেষ্টা করেছেন। এবং তিনি একথাও বলেছেন যে ভারতবর্ষের উন্নতি মানেই হচ্ছে গ্রামের উন্নতি, এবং গ্রামের উন্নতি মানেই হচ্ছে কৃষির উন্নতি। তিনি বলেছেন যে যখন এ কথা কাউকে বলে কয়ে বোঝাতে পারলুম না যে আমাদের স্বায়ত্ত শাসনের ক্ষেত্র হচ্ছে কৃষিপল্লীতে, তার কাজ আজ থেকেই শুরু করা চাই, তখন কিছুক্ষণের জন্যে কানে কলম গুঁজে আমাকে বলতে হলো, আচ্ছা আমি এ কাজে লাগব। এ পর্যন্ত জাতি গঠনের প্রক্রিয়া সম্বন্ধে যা বললাম সমস্তই হচ্ছে বাইরের সমস্যা, কিন্তু জাতি গঠনের আরেকটা দিক আছে যেটা মানুষের মনোজগতের দিক। জাতি শুধু বাইরের নানা রকম প্রক্রিয়ার মধ্যেই গড়ে ওঠে না, মানুষের মনেও নানা রকম বিকার থাকে, নানা রকম অস্বচ্ছতা থাকে। এইগুলোকে সরিয়ে মনোজগতের পরিবর্তন না করলে জাতি গড়ে উঠতে পারে না। এবং এই পদ্ধতি হচ্ছে, এই প্রক্রিয়া হচ্ছে সবসময় স্পষ্ট নয়, এটা ভেতরে ভেতরে চলতে থাকে এবং এটা সুদূর প্রসারী, দীর্ঘকাল প্রসারী। আমরা জানি ইউরোপে ওরাও অন্ধকার যুগ থেকে বেরিয়ে এসেছিল একসময় আধুনিক যুগে, আধুনিক বিজ্ঞান চেতনার যুগে, কিন্তু তার জন্যে ইউরোপে কয়েক শতাব্দী ধরে রেনেসাঁস এবং রিফরমেশনের প্রসেস চলেছে, ভেতরে ভেতরে চলেছে, মানুষের মনোজগতে বিরাট পরিবর্তন হয়ে গেছে। সেই রকম আমাদের দেশেও মানুষের মনোজগতে পরিবর্তন আনতে চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। তিনি বলেছেন যে আমাদের আধুনিক বিজ্ঞান চেতনার যুগে প্রবেশ করতে হবে। এখন বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে বস্তু জাগতিক যুগে কতগুলো তত্ত্ব শুধু নয়, আর বিজ্ঞান এও নয় যে এর দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সুবিধে পাব। বিজ্ঞান চেতনা মানে হচ্ছে সেই মনস্কতা যা যুক্তি গ্রাহ্য না হলে কোনো সিদ্ধান্তকে মেনে নেয় না, যা কোনো সংস্কার, যা কোনো মূঢ়তা এগুলোকে প্রশ্রয় দেয় না, এবং যেখানে এগুলোকে প্রশ্রয় দেওয়া হয় না, যেখানে সত্যকে তার স্পষ্ট আলোকে দেখা যায়, সেটাকেই রবীন্দ্রনাথ বলেছেন সত্য সন্ধানের সততা।
এই সত্য সন্ধানের সততা থেকে যেখানেই বিচ্যুতি ঘটে সেখানেই মানুষ নানা রকম ইলিউশন, নানা রকম মন গড়া তত্ত্ব খাড়া করে নেয়, কিংবা কোন কালে কবে কি হয়েছিল তারই দোহাই পেড়ে বসে, এবং সেইখানেই গুরুবাক্য, বেদবাক্য, ঋষিবাক্য, আচার, অনুশাসন এইসব দেশের মানুষকে ঘিরে ফেলে। এবং এর ফলে জ্ঞান সাধনার পথ রুদ্ধ হয়। একথা অস্বীকার করা যাবে না যে পাশ্চাত্যে যে মনের মুক্তি ঘটেছে সেই মনের মুক্তি আমাদের দেশে ঘটেনি। সেই জন্যে আমাদের দেশে এখনো তন্ত্র মন্ত্র, ঝাড় ফুঁক, ওঝা, মানত, যাগযজ্ঞ, সস্তায়ন, তবজ, কবজ, তাবিজ, মাদুলি, এগুলোর এত প্রাদুর্ভাব। এবং এগুলো শুধু গ্রামবাসী অশিক্ষিত লোকের মধ্যেই দেখা যায় না, এগুলো শহরবাসী শিক্ষিত লোকেদের মধ্যেও দেখা যায়। তার সুযোগ নিয়ে মানুষের মনের এই যে অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে পান্ডা, পুরোহিত, একদল বুজরুক ধর্ম ব্যবসায়ী, তারা ধর্মকে নিজের মতো করে মোহগ্রস্ত একটা চেহারা দিচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে যে এটাই ধর্মের আসল চেহারা। এইভাবে তারা একদিকে মানুষকে শোষণ করছে, মানুষের মানে অন্ধবিশ্বাসকে স্থায়ী করে রাখছে, এবং তার পাশাপাশি আসলে মানুষ উপেক্ষিত হচ্ছে। তাই আমাদের দেশে যখন মানুষ নিরন্ন হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, তখন মন্দিরে দেবতার নামে তাল তাল সোনা, হিরে, জহরত সব জমতে থাকে। এই বুদ্ধিকে বাধা দেবার এই অভ্যাস থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করেছেন, এই অভ্যাসের প্রতিবাদ জানিয়ে এসেছেন রবীন্দ্রনাথ সারা জীবন। এখন এখানে গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের একটু পার্থক্য হচ্ছে, এবং আমার এই নিয়ে গান্ধীর বিরুদ্ধে আমি একটা ক্ষোভ অনুভব করি এই জন্যে যে গান্ধী যে সম্মানের আসনে এদেশে বসেছিলেন তার কাছাকাছি তো কেউ পৌঁছতে পারেননি। গান্ধী হচ্ছেন বাপু, তিনি ফাদার অফ দ্য নেশন, তিনি মহাত্মা। তার কথায় দাঙ্গাবাজ নোয়াখালীতে দাঙ্গা থেমে গেছে, তার উপস্থিতিতে বেলেঘাটায় কুখ্যাত গুন্ডারা অস্ত্র সমর্পণ করে তার কাছে আত্মনিবেদন করেছে। তার ডাকে দলে দলে আবাল বৃদ্ধ মানুষ ঘর ছেড়ে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। তিনি চাইলে কি না করতে পারতেন, কিন্তু তিনি তো সে পথে গেলেন না। তিনি তো অন্ধবিশ্বাসের দরজা খোলার দিকে গেলেন না, বরং সেই অন্ধবিশ্বাসকেই আরও স্থায়ী করবার পথে তিনি গেলেন, দরজাগুলোকে আরও আঁট করে দিলেন। যখন তিনি বললেন যে বিহারের ভূমিকম্প হচ্ছে অস্পৃশ্যতা মানবার ফলে বিধাতা প্রদত্ত অভিশাপ, তিনি জন্ম নিয়ন্ত্রণের প্রস্তাব এক কথায় নাকচ করে দিলেন। তিনি বললেন যে মানুষ সংযম পালন করলেই হবে, কোনো কৃত্রিম উপায়ের দরকার নেই। এখন সংযম পালন করবার যে কথা গান্ধী বললেন, সেটা গান্ধীর মতো অসাধারণ মানুষের পক্ষে হয়তো সম্ভব, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না বলেই আমাদের দেশে, আমাদের এই অতি জনবহুল দেশে প্রতি বছর মাত্রা ছাড়িয়ে জনসংখ্যা বেড়ে চলেছে, এবং এর ফলে দেশে দারিদ্র, অপুষ্টি, অনাহার, শিশু মৃত্যু, অস্বাস্থ্য সমস্তই মাত্রা ছাড়িয়ে দিন দিন বেড়ে চলেছে। আসলে গান্ধী বিজ্ঞান সম্বন্ধে একটু বিরূপ মনোভাব পোষণ করতেন। তিনি বলেছিলেন যে বিজ্ঞানের নামে অনেক পাপ কার্য চলে। রবীন্দ্রনাথ বললেন যে, গান্ধী বলেন বিজ্ঞানের নামে
অনেক অন্যায় চলছে, কিন্তু ধর্মের নামেও আনটাচেবিলিটির মতো অন্যায় চলেছে। তাহলে কি গান্ধী বলবেন যে ধর্মকে বাদ দিয়ে দাও? আসলে আমার মনে হয় এখানে গান্ধীর পারিবারিক সংস্কার একটা প্রবল প্রভাব বিস্তার করেছে। কিন্তু শেষ পর্যন্ত গান্ধী তো সত্যিই ফাদার অফ দ্য নেশন, গান্ধী তো সত্যিই মহাত্মা। তিনি সারা জীবন অনেক সংগ্রাম করেছেন, বাইরে এবং নিজের ভিতরেও, নিজের অন্তরেও। এই সব সংগ্রাম করে যে উপলব্ধিতে তিনি এসেছেন, তার দ্বারা তিনি মানুষের, শুধু ভারতবর্ষের মানুষের নয়, সর্বকালের সর্বমানবের উত্তরণের পথ নির্দিষ্ট করে দিয়েছেন, এবং সেই পথটি হচ্ছে অহিংসা, নন ভায়োলেন্স। অহিংসা বলতে গান্ধী এটা বোঝেননি যে একটা দেশ আরেক রাষ্ট্রীয় স্তরে আরেকটা দেশে আক্রমণ করবে, তা নয়। গান্ধী চেয়েছেন যে মানুষ নিজের অন্তরে হিংসা, দেশ, এই সমস্ত বীজ উৎপাটন করবে, এবং এই অহিংসার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবেই আসবে পবিত্র জীবন, সর্বমানবে প্রেম। গান্ধী বলেছেন চেস্টিটি, ফিয়ারলেসনেস এবং লোভ পরিহার। আর অহিংসা বললেই মনে হয় যে অহিংসা দুর্বলের অস্ত্র, যেহেতু আমাদের অস্ত্রশস্ত্র নেই, আর কি করব, আমরা প্রতিপক্ষের সামনে অহিংসা হয়ে গিয়ে দাঁড়াবো, তা বলছেন না গান্ধী। গান্ধী বলছেন যে অহিংসা দুর্বলের অস্ত্র নয়, যে অহিংসাবাদী তাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে প্রতিপক্ষের বিরুদ্ধে, এবং তার শক্তিটা কি? তার শক্তি পেশি শক্তি নয়, তার শক্তি হচ্ছে তার আত্মার শক্তি, সোল ফোর্স। আর গান্ধীর মতে গণতন্ত্র সত্যি হয়ে উঠতে পারে একমাত্র অহিংসার বাতাবরণে, কেননা তা না হলে পরেই তো সবাই পরস্পরের প্রতি হিংসা করবে, যে যাকে পারবে গায়ের জোরে স্তব্ধ করে দেবে, সেখানে তো গণতন্ত্র সত্য হতে পারে না। আর আরেকটা কথা উনি বলেছিলেন যে হিংসা দ্বারা কোনো সমস্যার সমাধান হয় না, কারণ হিংসার ফল হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে প্রতিহিংসা, প্রতিহিংসার পরে আবার হিংসা, এইভাবে চক্রাকারে চলতেই থাকবে। সুতরাং যদি মানুষের সমস্যাকে চিরকালের মতো সমাধান করতে হয়, তাহলে আমাদের অহিংসার পথে যেতে হবে। আমি এখানে সোফিয়া ওয়াদিয়ার একটা বক্তব্য গান্ধীর সম্বন্ধে, সেটা আমি উদ্ধার করছি। তিনি বলেছেন, Gandhi's ultimate aim is to lift the human to a higher moral and spiritual plane. To him, life is a progressive realization of truth, and truth is God as God is truth. তা আমাদের জাতীয় জীবনে এই দুজন, আমার বক্তব্য আমি এখানে শেষ করে আনছি, কারণ 50 মিনিট আমাকে সময় দেওয়া হয়েছে। আমাদের জাতীয় জীবনে এই দুজন মহাত্মাকে পেয়েছিলাম, এটা আমাদের একটা অযাচিত সৌভাগ্য, কিন্তু এই সৌভাগ্যটাকে আমরা দুহাতে বরণ করে নিতে পারিনি। আমরা গান্ধী এবং রবীন্দ্রনাথকে সব দিক থেকে সফল করতে পারিনি যে সেই অপূর্ণতা তাঁদের নয়, সেই অপূর্ণতা আমাদের। কেননা তারা যে উচ্চতায় অবস্থান করেছেন, সেই উচ্চতায় আমরা পৌঁছতে পারিনি। আমরা রবীন্দ্রনাথের স্বচ্ছ বুদ্ধি, মুক্ত মন, এসব বেধার কাছ দিয়েও যাই না। আমরা তো অহিংসাকে কবেই একেবারে জলাঞ্জলি দিয়েছি। এমনকি অহিংসার উদ্গাতা গান্ধী, তিনি নিজেই তো হিংসার বলি হলেন। তাই এইটাই বোধহয় পৃথিবীতে মহাপুরুষদের ভবিতব্য, যে তারা আসেন, তারা তাদের কর্তব্য করেন, তারা তাদের যা বলার বলেন, কিন্তু
তারা সম্পূর্ণ সার্থক হতে পারেন না। যীশুখ্রিস্টও পারেননি, বুদ্ধও পারেননি, গান্ধীও পারেননি, রবীন্দ্রনাথও পারেননি। এদের দুজনেরই জীবনের প্রায় বীজ মন্ত্র ছিল ঈশোপনিষদের প্রথম শ্লোকটা, যাতে বলা হয়েছে তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। এখন তো হয়েছে যে কিছুই ত্যাগ করো না, যত পারো ভোগ করো এবং যত পারো লোভ করো, যত পারো অন্যের থেকে কেড়ে কুড়ে নিয়ে ভোগ করো। এই করে আমাদের লোভ আজকে আকাশচুম্বী হয়েছে এবং যেভাবে ঐশ্বর্যকে করে দেখানো হচ্ছে, বিরাট করে দেখানো হচ্ছে, তাতে গান্ধী রবীন্দ্রনাথ কোথায় লাগে? আর সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে দুর্নীতি, ভ্রষ্টাচার যেভাবে বেড়ে চলেছে, তাতে মাঝে মাঝে তো দেশের ভবিষ্যৎ সম্বন্ধে ভাবলে মন খারাপ হয়ে যায়। তবু আশা আমরা হারাবো না। মানুষ সব অবস্থাতেই স্বপ্ন দেখে উজ্জ্বল ভবিষ্যৎ আসবে, অন্তত অবস্থার কিছু উন্নতি হবে। রবীন্দ্রনাথ যখন তার জীবনের অন্তিম পর্বে পৌঁছেছেন, যখন তিনি সভ্যতার সংকট লিখছেন, সভ্যতা সম্বন্ধে তিনি আর কোনো আশা ভরসা রাখতে পারছেন না, তখনও তিনি এই কথা বলছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আশা করব পরিত্রাতার আবির্ভাব হবে। আমরাও আশা করব মানুষ তার ভুল বুঝতে পারবে। এবং এটা তো সত্যি যে এত যুগ যুগ ধরে মানুষ চলে এসেছে, পৃথিবীটা তো এখনো রসাতলে যায়নি। এখনো তো মানুষের মধ্যে কিছু মহত্ব আছে, কিছু সত্য আছে। সুতরাং আশা আমরা করব। আর সবশেষে আমি বলি যে আমরা প্রার্থনা করব যে আমাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক। আমি রবীন্দ্রনাথের খুব প্রিয় শ্বেতাশ্বতর উপনিষদের একটা শ্লোক দিয়ে শেষ করছি। রবীন্দ্রনাথ বলেছেন, এই শ্লোকটা বারবার ব্যবহার করেছেন, বহু জায়গায় ব্যবহার করেছেন, ইয়ো একো অবর্ণ বহুধা শক্তি যোগাৎ বর্ণান অনেকান হিতার্থ দধাতি বিচয়িতি চান্তে বিশ্বমাদৌ সদেব স নো বুদ্ধ্যা শুভয়া সংযুক্তু। যিনি এক এবং বর্ণহীন, যিনি বিভিন্ন বর্ণের লোকের তাদের নিহিতার্থ, প্রয়োজনীয় নিহিতার্থ সাধন করেন এবং অন্তিমে বিশ্ব যাতে বিলীন হয়, তিনি আমাদের শুভ বুদ্ধি দিন। সেই কথাই আমি বলি, স নো বুদ্ধ্যা শুভয়া সংযুক্তু। নমস্কার। আমরা অধ্যাপক মঞ্জুলা বসুর কাছ থেকে একটি সুন্দর বক্তৃতা শুনলাম, জাতি গঠনে রবীন্দ্রনাথ এবং গান্ধীজি। অহিংসা থাকবে, সত্য থাকবে। আমাদের জাতিভেদ, অস্পৃশ্যতা এগুলো আপনা আপনি উঠে যাবে। দিদি যেটি শেষকালে বললেন উপনিষদের কথা, এই উপনিষদের বাণীতে রবীন্দ্রনাথ এবং গান্ধীজি দুজনেরই আস্থা ছিল এবং দেশ গড়ার কাজে এই উপনিষদের বাণীকে আত্মস্থ করে জনজীবনে প্রকাশ করা, প্রচার করা খুব কঠিন। আমরা নিজেরাই তৈরি হই না, দেশের আপামর মানুষকে সেভাবে তৈরি করা খুব কঠিন। এত উচ্চ আদর্শ তারা নিতে পারে না। এই উপনিষদের তত্ত্ব, এই সত্য, কারণ রবীন্দ্রনাথ সত্যের পূজারী, আর ভোগকে তিনি সংযমের সঙ্গে বাঁধতে বলেছেন।
আর অহিংসাকে ব্যক্তি জীবনের সবচেয়ে বড় অলংকার হিসেবে গ্রহণ করতে বলেছিলেন। এই একই জিনিস শঙ্করাচার্যও চেয়েছিলেন। অদ্বৈত বেদান্তের ব্যবহারিক প্রয়োগ শঙ্করাচার্যও করতে চেয়েছিলেন, চারদিকে চারটে মঠ করে। মাঝখানে ধর্মাচার্যরা সবাই এসে সেই কথা বলেছেন, এরাও বলে গেলেন, রবীন্দ্রনাথ এবং গান্ধীজি। স্বামী বিবেকানন্দেরও তাই বক্তব্য ছিল। বহুরূপে সম্মুখে তোমার, ঈশ্বর বহুরূপে আমার সম্মুখে আছে, একই বহু। One has become many. We have to serve them. And our countrymen, they are nothing but the expression of the one. So we have to respect them. We have to serve them. So this is a very high philosophy, and people are not ready to accept that. That has become the problem from the very beginning. সমাজ তাদের কথা শোনেনি। আমরাও 100 বছর হয়ে গেল এই বেদান্তের প্রয়োগ করবার জন্য চেষ্টা করে চলেছি, এবং যাদের নিয়ে করছি আমরাও অতটা বিশ্বাসবান হতে পারি না। যাদের নিয়ে করছি তারাও মানে কর্মের মধ্য দিয়ে তো হবে। দেশ স্বাধীনতা আলাদা কথা, স্বাধীনতা এসে গেছে, তারপরেই তো যত গণ্ডগোল শুরু হয়েছে। যাদের নিয়ে করছি তারা ওই একত্বে বিশ্বাসী কি না, তারা শুধু জীবিকা অর্জনের উপায় হিসাবে কর্মগুলোকে গ্রহণ করে, তাই হয়। তার ফল হয়েছে এই। এবং এই উচ্চ আদর্শগুলোকে তারা রেখে যান তাদের শিষ্যদের কাছে, এবং তারা জীবিতকালে তাদের চিন্তাধারার অকাল মৃত্যু দেখে চিৎকার করে ওঠেন। আমি পড়ে শোনাচ্ছি। Mahatma was disowned by his followers, though they paid glowing tributes to him. Mahatma himself wrote, "I am a spent bullet. Do you not see it? I am mound on my funeral pyre. You should know it is just a corpse that is telling you this truth." And his disciples used to say, "We have enough of this old man. Why does he not leave us alone?" তার শিষ্যরাও তাকে বলছেন। বার্নার্ড শ এমনিতেই এদের ভক্ত ছিলেন, রবীন্দ্রনাথেরও ভক্ত ছিলেন, গান্ধীজিরও ভক্ত ছিলেন, কিন্তু খুব নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে, ইম্পার্সোনাল একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বার্নার্ড শ একটা জেনারেল স্টেটমেন্ট করেছেন। বার্নার্ড শ মেড এ ভেরি জেনারেল স্টেটমেন্ট অফ দিস আনইউজুয়াল ফেনোমেনন। Why this should happen? Why this is happening? Barnard Shaw observed, when destiny would not find how to punish the great men for their greatness. দেখুন, when destiny would not find how to punish great men for their greatness, the destiny gave them disciples. These disciples, they do the rest. They punish the great men. Why? Because of what? Because they owed greatness
It is a sin even, it is a crime to have greatness around us. So greatness is to be punished by the disciples. But relentlessly, both of them preached the glory of truth in the personal life, in the collective life. Gandhiji said, Rabindranath Tagore also said, truth is God. Gandhiji was so assertive. Truth is God. Yes. If you do not want to have any other faith, because it is a country of many religions, many faiths. So he has given a definition of a religion on which the country is to be united. A nation has to be formed, built. It should be on truth. What is the truth all about? Truth is God, because denial of God we have known, but denial of truth we have not known. We are all the sparks of truth. The soul, which is indescribable as yet. Truth is God, nothing else, nothing else, nothing else. দিদি মা মাটি মানুষের কথা সুন্দর বলেছেন। রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে খুব উষ্মা ছিল। তিনি যন্ত্র সভ্যতার বিরুদ্ধে মুক্তধারাতে, আপনারা শুনেছেন, জানেন, এমনকি শেষের কবিতা সর্বত্রই তিনি বিষোদ্গার করেছেন যন্ত্র সভ্যতা, যন্ত্র মানুষকেও যন্ত্র বানিয়ে দেয়। রবীন্দ্রনাথের এই তত্ত্ব গান্ধীজিও গ্রহণ করেছিলেন। চাই কুটির শিল্প, বড় বড় শিল্পের দরকার নেই, মূলধন শুধু কয়েকজনের হাতে জমা পড়বে, মূলধন ডিস্ট্রিবিউটেড হবে। হোয়াট এভার ক্যাপিটাল we have to distribute it among so many millions of cultivators, farmers, this and that. সেজন্য তিনি চরকাকে গ্রহণ করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ এই তার চরকা প্রীতিকে নির্দয়ভাবে প্রহার করেছিলেন। একটি লেখা, চরকা কাটো একথার মধ্যে কোনো মহৎ অনুশাসন নেই। এই জন্য নেই যে একথার পূর্ণভাবে মনুষ্যত্বের উদ্বোধন ঘটে না। এবং এরপরেই যে কথাটা রবীন্দ্রনাথ বলেছিলেন সেটা কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে এই গান্ধীজির সঙ্গে তার যখন ঝগড়া হলো চরকা নিয়ে, তখন তিনি বিবেকানন্দের মহত্ব পুরোপুরি উপলব্ধি করলেন। তিনি বললেন, আধুনিককালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন, সেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যে শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা, তোমাদের সেবা এরা পেতে চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে। তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিচিত্র ত্যাগে ফলেছে। তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে তখনই শক্তি দিয়েছে। সেই শক্তির পথ কেবল এক চোখা নয়, তা কোনো দৈহিক প্রক্রিয়ার পুনরাবৃত্তির মধ্যে পর্যবসিত নয়। চরকা কাটায় দৈহিক প্রক্রিয়া পুনর্ব্যবহার হয়। তা মানুষের প্রাণ মনকে বিচিত্রভাবে প্রাণবান করেছে। বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পায় তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী, যা মানুষের আত্মাকে ডেকেছে, আঙুলকে নয় মানে চরকাকে নয়।
এইখানে এর অর্থটা বোঝা যায়। ভয় হয় পাছে আচারের সংকীর্ণ অনুশাসন সেই নব উত্থিত তেজকে চাপা দিয়ে ম্লান করে দেয়, কঠিন তপস্যার পথ থেকে যান্ত্রিক আচারের পথে দেশের মনকে ভ্রষ্ট করেন। বলছেন যে স্বামীজি যে বাণী, যে ভাব তরঙ্গ তুলেছেন, সেটিকে যেন মহাত্মা গান্ধী এসে নষ্ট করে দিতে চাচ্ছেন। এটা লিখলেন, মহাত্মা পড়লেন, মহাত্মা পড়ে তারপরে তিনি তার উত্তরও দিয়েছিলেন। উত্তরটি বড় মধুর। ইয়াং ইন্ডিয়াতে আমি যা লিখি কবি তা পড়েন, ইহা আশা করা যায় না, আবশ্যকতাও নাই। চরকা আন্দোলনের যেটুকু জানেন কবি, তা গল্প গুজবের মধ্যে দিয়া কতটুকু পাইয়া থাকেন, যতটুকু পাইয়া থাকেন সেইটুকুই। সেজন্য চরকার ভাবধারায় যে বাড়াবাড়ি আছে তিনি মনে করেন, সেটিকে অবলম্বন করে তিনি চরকার দোষ ধরতে বসেছেন। কবি মনে করেন, আর সব কাজ ফেলে সবাইকে চরকা কাটতে বলছি। অর্থাৎ আমি বলি, কবি তার কাব্যচর্চা ত্যাগ করুন, কৃষক তার লাঙল ছাড়ুক, উকিল তার মামলা ছাড়ুক, ডাক্তার ছুরি কাঁচি ফেলে দিক। কিন্তু কথাটা তো একেবারেই ভিন্ন প্রকার। আমি তা বলি না, বরং আমি বলি তারা তাদের ব্যবসাকে অলংকৃত করুন, শুধু দৈনিক আধ ঘন্টা সুতো কাটায় দিন দেশের সেবায় যুক্ত থাকুন। যে স্ত্রীলোকেরা কাজ পায় না, অনাহারে থাকে, বা যাদের হাতে কোনো কাজ নাই, তারা জীবিকার জন্য চরকা কাটুক। যে কৃষক আজ পেটা মাত্র খেতে পায়, সে আর আয় বাড়াবার জন্য সুতো কাটুক। কবি যদি দৈনিক আধ ঘন্টা চরকা কাটেন, তবে তার কবিতা আরও মনোমুগ্ধকর হবে। কবি ভাবেন যে চরকা জাতির ভেতর মৃত্যুর নিষ্প্রাণতা মতো এক সর্বসাম্য আনিয়া দেবে। আসল কথা এই, ভারতের কোটি কোটি দরিদ্রের মধ্যে চরকা এক সমস্বার্থমূলক, অতি মৌলিক এবং প্রয়োজনীয় সাম্যের অনুভূতি আনবে। আমি কেবল এই কথাটাই বলতে চাই। বহুর ভিতরেও এক ভাব রয়েছে, উপনিষদের কথা, বহুর ভিতরেও এক ভাব রয়েছে। কৃষিকাজ কি বহু বহু লোকের এক কাজ নয়? এটা উনি প্রশ্ন করছেন। বহুর ভিতর এককে যদি দেখতে হয়, তাহলে কৃষিক্ষেত্রে যাও। তেমনি চরকায় সুতো কাটার কাজও কিছুকাল মানব জাতির সর্বসাধারণের কাজ ছিল। সে রাজাই হোক প্রজাই হোক, সকলকেই খাইতে পড়িতে হয়, সকলকেই শ্রম করিতে হয়। তা গান্ধীজি ব্যক্তিগত নীতি, নৈতিক জীবনকে তিনি অত্যন্ত উচ্চ স্থান দিতেন। তিনি নির্মল বসুকে বলেছিলেন, দেখো, তার তিনি পেয়েছিলেন যখন এখানে এসেছিলেন নোয়াখালীখানে, তুমি আমার লেখা থেকে আমাকে বুঝবার চেষ্টা করো। আমার নিকটে থেকেও আমার কাজের মধ্যে কখনো আমাকে দেখবার সুযোগ পাওনি, তাই আমার সমগ্র রূপ তোমার জানা হয়নি। নাড়া জলে সোনার থালায় খেলুম হৃদয়ের ভাব চেপে রেখে, এরকম দুর্বলতা আমার আছে। মানুষের প্রতি অবিচল প্রেম আমার আছে, তার সুপ্ত মনুষ্যত্বকে তপস্যার দ্বারা জাগাতে হয়, সবই সত্য। কিন্তু তিনি গভীরভাবে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতেন।
এবং সেই বিশ্বাসকে বাদ দিয়ে সত্যি আমরা তাকে বুঝতে পারবো না। এবং একই কথা রবীন্দ্রনাথেরও পত্র পত্রিকা চিঠিপত্র শেষ কথা, শেষ বাণী উপনিষদের তত্ত্বে জীবন নিষিদ্ধ। এবং গান্ধীজিরও বৈষ্ণব ভাবধারায় জীবন গড়ে উঠলেও তিনি কিন্তু উপনিষদের ভাবধারাতে গিয়ে শেষ করছেন, তারই প্রচার প্রয়োগ যাচ্ছেন। যেটা বললাম যে দুজনেই কিন্তু চেষ্টা করেছেন কাজের কাজ, একজনের শান্তিনিকেতন আর একজনের সবরমতী আশ্রম, দুটোরই অবস্থা ওই একই রকম। কারণ তার যারা অনুগামী তারাই তাকে তীরবিদ্ধ করেছেন এবং তিলে তিলে তার ভাবকে নষ্ট করে তাদের মৃত্যু, মানে ভাব ও মৃত্যু, দৈহিক মৃত্যু তো অনেক আগে হয়েছে, ভাবনাগুলোকেও একেবারে মেরে ফেলছেন। এটি হয়, এটি স্বাভাবিক। আমি এই কথা কটি বলে মঞ্জুলাদিকে আবার আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। জয়।